আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, আরও একদিন তত্ত্বভবনের কথনে কথা বলার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, আমরা একটা পর্ব শেষ করলাম, একটা পর্ব না আসলে একটা সিরিজ শেষ করলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে যে সিরিজটা ছিল, দীর্ঘদিন পর সেই সিরিজ শেষ হলো। আলহামদুলিল্লাহ, হয়তো এখন আজকে কোনো সিরিজ নিয়ে আলোচনা করব না, র্যান্ডম আলোচনা করব। আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। এই আমাদের 200+ পর্বে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলে ফেলেছি অলরেডি। আগে তো আমরা নিয়মিত 3 পর্বের সিরিজ করতাম, তখন অনেক কিছু বদমেজাজ, নামাজ, তারপরে হচ্ছে গিবাত, এগুলো নিয়ে অনেক কথা বলেছি। তারপরে আমার মনে হয় যে কিছু কিছু বিষয়ে কথা বারবার বলা উচিত, কিছু টপিকের কথা বারবার বলা উচিত, যাতে করে রিমাইন্ডার হয়, অ্যাটলিস্ট সেলফ অ্যাওয়ারনেসের জন্য বারবার বলা উচিত। যেমন ধরেন গিবতের কথাই ধরেন, গিবত নিয়ে আসলে বারবার কথা বলা উচিত আমার কাছে মনে হয়, অ্যাটলিস্ট আমাকে এটা বোঝানোর জন্য যে আসলে আমি যেন কখনো গিবতের হালাকায় নিয়ে না গিয়ে বসি, কিংবা আমি ভুলে না করে বসি। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত যে পাপগুলা, সেগুলোর ব্যাপারে আসলে এতটা ভয় না পেলেও চলে, বা ভয় পেলে মানে হয়ে গেলেও অ্যাটলিস্ট এত ভয়ের কারণ নাই। কেন কারণ নেই? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও অনেক জায়গায় বলেছেন, এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি আমাদেরকে মাফ করে দিবেন। ঠিক আছে, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। এমনও হতে পারে যে আমি যদি দুনিয়ায় মাফ না চেয়েও মারা যাই, এবং আল্লাহর সাথে জড়িত হকগুলা আল্লাহ বিচারের দিন চাইলে মাফ করে দিতে পারেন, মাফ করে দিতেও পারেন। ঠিক আছে, কিন্তু যে হকগুলো আসলেই বান্দার সাথে জড়িত, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা মাফ করে। এবং কথিত আছে, জানা আছে যে এই পাপগুলা যদি কেউ আল্লাহর কাছে কান্নাকাটি করেও চায়, কাবার গিলাফ ধরেও চায়, তবুও সেটা তাকে মাফ করে দেওয়া হবে না যতক্ষণ না ওই যার সাথে জড়িত পাপ সেই মানুষটি মাফ না করে। এই জন্য আসলে যে কোনো কিছু বলে ফেলা খুব সহজ, সেটা একটা গীবত হোক কিংবা কাউকে কষ্ট দেওয়া হোক, খুবই সহজ। কিন্তু আসলে করে ফেলাটা সহজ হলেও এটার রেজাল্টটা সহজ না। তখন আসলে ওই মানুষটাকে খুঁজে মাফ চাইতে হবে, তাকে বুঝাইতে হবে যে আসলে আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ওই মানুষটা মাফ করলে তখন মাফ পাওয়া যাবে। এই জন্য আসলে দুনিয়াতে আমাদের একেবারে সাধারণভাবে চলা উচিত। ঠিক আছে, দুনিয়া এত শান্তির জায়গাও না, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। তো ওইভাবে আসলে চলা উচিত। কারাগারে তো আসলে এত দাপট নিয়ে চলা উচিত না। ইগো আসলে খুব বড় একটা ব্যাপার, ইগোর কারণে আমাদের অনেক প্রবলেম হয়। তো এটা আসলে বোঝা উচিত আমাদের, এবং সে অনুযায়ী কাজ করা উচিত। তাইলে ইনশাল্লাহ ভালো কিছু পসিবল। অ্যান্ড আমরা সবসময় লক্ষ্য করবো যে আসলে কোনোভাবেই যেন আমরা কারো গীবত না করে ফেলি। ঠিক আছে, বারবার নিজেকে অ্যালার্ট করব যে গীবত করে ফেললে কিন্তু শেষ, এই মানুষটার কাছে আমার ক্ষমা না চাইলে কিন্তু আমি বিপদে আছি। আর রেগুলার হচ্ছে ইস্তেগফার করব। ঠিক আছে, আল্লাহ সাহায্য চাইব যাতে আল্লাহ আমাদেরকে এই গীবত থেকে, গীবতের মহামারী থেকে বাঁচান। আর হচ্ছে ইগো কম রাখার চেষ্টা করব। ইগোটা আসলে খুব ক্ষতিকর, ইগোর কারণে আমরা অনেক সময় গীবত করে ফেলি। ঠিক আছে, আমরা চেষ্টা করবো যাতে আমাদের ইগোটা আমাদের কন্ট্রোলে থাকে, আমরা কাউকে কষ্ট না দিয়ে বসি। ঠিক আছে, সর্বোপরি আসলে আমরা ওইভাবে চিন্তা করব যে কোনো একটা কথা, আমার কথা যদি কেউ এইভাবে বলতো তাহলে আমার কষ্ট লাগতো, সুতরাং আমি তাকে এভাবে বলবো না, আমি ছেড়ে দিলাম। হয়তো এই হালাকায় তার ব্যাপারে আমি কথা বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, আমি তাকে ছেড়ে দিলাম, আল্লাহর জন্য ছেড়ে দিলাম। ইনশাল্লাহ আমি নেকি আল্লাহর কাছে চেয়ে নিব আর কি তখন। সো ইনশাল্লাহ এভাবে আমরা গীবত থেকে বেঁচে থাকতে পারি। এবং আমরা গীবত থেকে বেঁচে থাকা মানে বান্দার হক থেকে নষ্ট করা থেকে বেঁচে থাকা। বান্দার হক নষ্ট করা বেঁচে থাকা থেকেই মানে কি, যে বান্দার হক আমি নষ্ট করলাম না, শুধু আল্লাহর হক আমার সাথে জড়িত। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জান্নাত পেয়ে নিব। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই গুনাহগার বান্দার মনের ন্যাক আশাগুলো যেন আল্লাহ পূর্ণ করে, এবং যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে দয়া করে কবর আযাব মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।